জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে গণপরিবহনে ভাড়া নিয়ে কিছুটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। রাজধানীতে বেশ কিছু লোকাল বাসে বেশি ভাড়া আদায়ের অভিযোগ করছেন যাত্রীরা। দূরপাল্লায় যাত্রায় কোথাও কোথাও ৮০ টাকা পর্যন্ত বেশি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। পরিবহন মালিক সমিতি বলছে, অতিরিক্ত ভাড়া আদায় না করতে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংগঠনটি। জ্বালানির দাম বাড়ার পর এখনও গণপরিবহনের ভাড়া সমন্বয় করেনি সরকার। এই পরিস্থিতিতে ভাড়া নিয়ে কিছুটা বিশৃঙ্খলা দেখা দিয়েছে। রাজধানীর কিছু লোকাল বাসে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ যাত্রীদের। উনি আমার টাকাই ব্যাক দেয়নি। আমি বলছি আমার ৩০ টাকা ভাড়া, বলতেছে না ৩৫ টাকা ভাড়া। সেই ক্ষেত্রে উনি আমার টাকাও এখনো দেয়নি। দৈনিক এই যে নিউরোসায়েন্সে যাইতেছি এক সপ্তাহ বেশি ২০ টাকা করে দিয়ে আসছি গেছি, আজকে থেকে ৩০ টাকা। ৫ টাকা কেন বেশি যাচ্ছেন? একজনের কাছে 5 টাকা করে নিলে কতজনের কাছে কত টাকা উঠতেছে। বাড়তি ভাড়া আদায়ে পিছিয়ে নেই দূরপাল্লার বাসও। ৫০ থেকে ৮০ টাকা পর্যন্ত বেশি ভাড়া নেয়ার অভিযোগ অনেকের। আগে 550 টাকা করে টিকিট ছিল, এখন 50 টাকা। তেলের মূল্য বৃদ্ধির কারণে টিকিটটার মূল্য বৃদ্ধি হচ্ছে। 400 করে দুইটাতে 800, এখন আপনার 450 করে দুইটাতে আপনার 900, 100 টাকা বেশি। 50 টাকা করে দুইটা সিট 100 টাকা বেশি। প্যাসেঞ্জার কথা আপনি শুনেন, আপনি দর করে বসান। আপনি যাবেন মালিক সমিতিতে, আপনি যাবেন ঢাকা সড়কে। তেলের বিনিময়, তেলের দাম বাড়ছে কি জানেন? যেভাবে তেলের দামটা বাড়ছে ঠিক সেইভাবেই ভাড়া বেড়ে গেছে। তেলের দাম বাড়ছে বিধায় তো 50 টাকা বেশি নিচ্ছি। সংকটের ঢেউ পণ্যবাহী পরিবহনে। মালিকদের দাবি, তেলের দাম বাড়ায় খরচের অর্থই তুলতে পারছে না তারা। গাড়ির মালিক তো তেল পর্যাপ্ত পরিমাণ পাইতেছে না। মাল তো পথে পথে থাকে এবং আপনার ভাড়ার অসুবিধা হয়। মাল তো সঠিক টাইম মতো বুঝতে পারতেছে না। তেলের জন্য আসতে একদিন বাড়তি লাগে, যাইতে একদিন বাড়তি লাগে। আর এই তেলের সমস্যার জন্য গাড়ির ক্রাইসিস পড়ে গেছে। গাড়ির ক্রাইসিস পড়াতে মার্কেট বাইরে গেছে। আমরা এতে সাধারণ গাড়ি একটা দিয়ে চলি, তার মধ্যে তেলের দাম বাড়তি। এখন তো আমাদের ভাই বাঁচার কোনো উপায় নেই। বাড়তি ভাড়া আদায় না করার নির্দেশনা দেওয়ার কথা জানালো পরিবহন মালিক সমিতি। বিষয়টা আগে থেকে সাবধান ছিলাম, সরকার থেকেও আমাদের সাবধান করা হয়েছে। আমরা বলে দিচ্ছি যে সরকারি সিদ্ধান্ত না হওয়ার আগ পর্যন্ত যা বাস ভাড়া যেখানে বলবৎ আছে, যেভাবে চলমান আছে তাই থাকবে। যদি কেউ নেয় তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব, সরকারও ব্যবস্থা নেবে। বিআরটিএ কার্যালয়ে গেলেও এ বিষয়ে কিছু বলতে রাজি হননি সংস্থার চেয়ারম্যান। সানিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।